2026 সাল থেকে চীনে যারা ইউনিভার্সিটি ভর্তি হতে চাচ্ছেন, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে, সেখানে হচ্ছে আপনাকে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হতে হবে। যদিও সামগ্রিকভাবে এখন শুরু হচ্ছে না, আপাতত পাইলট প্রকল্প হিসেবে 2026 সালে বেশ কিছু পাবলিক ইউনিভার্সিটি কনফার্ম করেছে যে তারা ব্যাচেলর প্রোগ্রামে অ্যাডমিশন টেস্ট তারা নেবেন। স্পেশালি চীনে কর্তৃপক্ষ চাচ্ছেন সিএসসির আন্ডারে, অর্থাৎ স্কলারশিপের আন্ডারে, সরকারি স্কলারশিপের আন্ডারে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো পড়ে তাদের শিক্ষার্থী থেকে তারা অবশ্যই অ্যাডমিশন টেস্ট নেবে, এবং পালাক্রমে 2028 সালের মধ্যে যত শিক্ষার্থী চায়নাতে ভর্তি হবে ব্যাচেলর প্রোগ্রাম থেকে আরম্ভ করে উপরের প্রোগ্রামগুলোতে সবারই হচ্ছে অ্যাডমিশন টেস্ট তারা কনফার্ম করবে। অ্যাডমিশনের ক্ষেত্রে হচ্ছে অ্যাডমিশন টেস্টের আপনার চীনাতে দুইটা ভাষায় দুইটা প্রোগ্রামে পড়ার ব্যবস্থা আছে, যেমন হচ্ছে আপনি চায়না ল্যাঙ্গুয়েজে পড়তে পারেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়তে পারেন। তো যারা অ্যাডমিশন টেস্টে পার্টিসিপেট করবেন তারা প্রথমে ডিসাইড করবেন তিনি কি চায়না ল্যাঙ্গুয়েজে পড়বেন নাকি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়বেন। যারা চায়না ল্যাঙ্গুয়েজে পড়বেন তাদের হচ্ছে বিশেষায়িত চায়না ভাষা থাকবে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে। তো অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেন প্যাটার্ন সেটা হচ্ছে আহ, আপনার আপনার কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন, আপনার কোন ব্যাকগ্রাউন্ডে পড়ার ইচ্ছে তার উপর ভিত্তি করে কোডটা সাজানো হয়েছে। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ যদি মেডিকেল পড়তে চায় তার হচ্ছে যেমন বায়োলজি এবং কেমিস্ট্রি দুইটা সাবজেক্ট অ্যাডমিশন টেস্টের মধ্যে বাধ্যতামূলক থাকতেই হবে। তারপরে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তে চান তাদের হচ্ছে ম্যাথ ফিজিক্স এই টাইপের সাবজেক্টগুলো থাকতে হয়। সিমিলারলি আপনি কোন ডিপার্টমেন্টে পড়তে যাচ্ছেন, যেমন আপনি যদি হচ্ছে প্রকৌশলে পড়তে চান তাহলে আপনার হচ্ছে ফিজিক্স পড়তে হবে। আপনার আপনার অ্যাডমিশন টেস্টের মধ্যে ফিজিক্স থাকবে, ম্যাথটা থাকবে। তারপর হচ্ছে যদি চায়না ভাষায় পড়াশোনা করেন তাহলে চায়না ল্যাঙ্গুয়েজটা থাকবে। অথবা তারা অন্য কোনো ডিপার্টমেন্টে পড়তে যায় তাদের হচ্ছে ম্যাথ থাকবে, সাথে হচ্ছে ফিজিক্স বাদ দিয়ে কেমিস্ট্রি আসবে। এইভাবে হচ্ছে আপনার ক্যাটাগরি ভাগ করা হচ্ছে। আবার যারা হচ্ছে কমার্স এবং মানবিক বিভাগে পড়তে চান তাদের হচ্ছে হয় বিশেষায়িত চায়না ভাষা সাথে হচ্ছে গণিতটা থাকবে, অথবা ইংলিশ সাথে হচ্ছে গণিতটা থাকবে। তো এই হচ্ছে আপনার অ্যাডমিশন প্রসেস। এইভাবে হচ্ছে তারা অ্যাডমিশনটা করবে। এখন হচ্ছে পরীক্ষা পদ্ধতি কেমন হবে, পরীক্ষা পদ্ধতি হবে এমসিকিউ। এখানে হচ্ছে যারা চীনা ভাষা যদি পরীক্ষা দেন, চীনা ভাষার জন্য আপনার 100টা এমসিকিউ থাকবে, সেখানে হচ্ছে 1.5 ঘন্টার সময়। আর বাকি প্রত্যেকটা পার্টিকুলার সাবজেক্টের জন্য হচ্ছে 48টা করে এমসিকিউ, সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা করে। এবার হচ্ছে পরীক্ষার কেন্দ্র আপনি অনলাইনেও পরীক্ষা দিতে পারবেন, অফলাইনেও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। তো অফলাইনে পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে ভিয়েতনাম এবং হচ্ছে থাইল্যান্ড এই দুইটা জায়গায় অফলাইন সেন্টার আছে, সেখানে রেজিস্ট্রেশন করে সেখানে অ্যাপ্লাই করার সেখানে আপনি সরাসরি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। তো হচ্ছে যদি আপনি অনলাইনে পরীক্ষায় পার্টিসিপেট করলে হচ্ছে 7 দিনের মধ্যে হচ্ছে আপনার 7 দিনের মধ্যে বলতে 7 কার্য দিবসের মধ্যে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। আর যারা হচ্ছে অফলাইনে পার্টিসিপেট করবেন তাদের হচ্ছে 14 কার্য দিবসের মধ্যে হচ্ছে তারা তাদের রেজাল্টটা পেয়ে যাবেন। তো বেসিক্যালি নেক্সট অর্থাৎ 2026 সালে হয়তোবা শেষ বছর যে আমরা অ্যাডমিশন ছাড়াই হচ্ছে চায়নাতে যেতে পারছি। 2027-28 সাল থেকে সবাই অ্যাডমিশন টেস্টের আওতাভুক্ত হবেন, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট দেওয়া ছাড়া কেউ আসলে চায়না তারা পড়তে যেতে পারবেন না। সো যারা চায়নার জন্য ভাবতেছেন তারা হয়তো এটাই সর্বশেষ সুযোগ, এই সুযোগে আপনারা অ্যাপ্লাই করে যাওয়ার ইচ্ছা থাকলে এখনই চলে যেতে পারেন। আর যারা নেক্সট ইয়ারগুলোতে যারা আসবেন তারা অবশ্যই অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিয়ে প্রিপেয়ার্ড হয়ে তারপর হচ্ছে আপনারা চায়নার জন্য পরিকল্পনা করবেন। ধন্যবাদ।